আলিনা, ওখানে কেন? এদিকে এসে বসো। কি অবস্থা করেছো হাতের? হলুদ বাটলে হলুদের রং তো লাগবে। শুনেছি মুখে তলোয়ারের খোঁচার দাগ বীর পুরুষের অহংকার। দুপুরের সময় ক্ষুধা তোমারও লেগেছে নিশ্চয়ই, খাবে না? চলবে, আমি শাড়িটা পরে আসি। কেমন লাগছে নতুন জীবনের নতুন পথ? ম্যাম সাহেব, ইমানদারের রাস্তা অনেক কষ্টের, হোঁচট খেতে হয়, কাকর বিছানো থাকে রাস্তায়, কিন্তু আমি থামবো না ম্যাম সাহেব, চলতে থাকবো। আমিও তোমাকে থামতে দেব না, অনুপ্রেরণা হয়ে পাশে থাকবো। সৌভাগ্য আমার। আলী, তোমার দেহে শাড়ি আর দুপুরে খাওয়ানোর জন্য তোমাকে ধন্যবাদ। লজ্জা দিচ্ছেন কেন ম্যাম সাহেব? এই আলীকে আপনি নতুন পথের পথিক বানিয়েছেন, ধন্যবাদ তো আমি আপনাকেই দিব। আলী, আমার বাড়ির পথ কিন্তু ভুলে যেও না, আমার ভালো লাগবে। আসি। এসে গেছে। কি হলো মা? এসো, খাবে। আমরা তোমার জন্য বসে আছি। আই এম সরি, আমি খেয়ে এসেছি। আলী, আজকাল কোথায় থাকো তুমি? নতুন এক দুনিয়ায়। এখন কোথায় যাচ্ছ? এখান থেকে অনেক দূরে, যেখানে মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, কিন্তু সুখে থাকার জন্য ষড়যন্ত্র করে না, নিজের পথ পরিষ্কার করার জন্য অন্যের রক্ত ঝরায় না। হঠাৎ এই পরিবর্তনের বাণী তোমার মাঝে কে দিল? জয়ের মৃত্যু। জয়ের মৃত্যু? হ্যাঁ দিনা, যেদিন জয় শেষবার মতো জুয়া খেলতে আসে, সেদিন ছিল তার বাসর রাত। স্ত্রীর সমস্ত গহনার টাকা সে তোমার টেবিলে হেরে গিয়েছিল। ওর ধারণা ছিল জিতলেই সে আমাকে পাবে, কিন্তু পায়নি। সবই জানো, শুধু এইটুকু জানো না, সেই রাতে জয় আত্মহত্যা করেছিল। নিয়তি তুফান শুধু একটি নয়, দুটি জীবন উজাড় করে দিয়েছিল। কিন্তু নাজমার কি দোষ ছিল বলো? এই চোরাবালির দুনিয়া ছেড়ে এমন এক জায়গায় যাব যেখানে কোনো মৃত্যু আর আমাকে যন্ত্রণা দেবে না। তুমিও চলো, হয়ে যাক আমাদের কালো ইতিহাস। না আলী, তুমি যাও, আমি যেতে পারবো না। তোমার মনোবলের উপর আমার আস্থা আছে, কিন্তু
দুনিয়ায় কোনো পুরুষের বুকে এত জায়গা নেই যেখানে একই সাথে দুই নারীর সমান বিছানা হয়। আমি তোমাকে হারিয়ে বাঁচতে পারবো, কিন্তু তোমার ভালোবাসা ভাগ করে